আলহামদুলিল্লাহ, আজকে সফর মাসের আরবি 17 তারিখ শনিবার। যেই কোনো সময় ভিডিওটি দেখছেন তখনই নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া এই মন থেকে শুধুমাত্র 3 বার যদি পড়তে পারেন, নবীজি ওয়াদা করে গ্যারান্টি দিয়ে বলেছেন আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন সত্য গুনাহ আছে সমস্ত গুনাহের অধ্যায়গুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। এত পাওয়ারফুল শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়া এটি পাঠ করবেন আর প্রকাশ্যে গোপনে দিনের আলোতে রাতের আধারে যত গুনাহ করেছেন, কবিরা সগীরা জাহিরি বাতিনি যত গুনাহ করেছেন আল্লাহ ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। এত পাওয়ারফুল শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়াটি অবশ্যই পাঠ করবেন আজকে শনিবারে। জীবনে এই চোখ দিয়ে কত গুনাহের দিকে তাকিয়েছেন, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, টিকটক, নাটক, ফেসবুকের দিকে ঘন্টার পর ঘন্টা তাকিয়েছিলেন এই চোখ দিয়ে। আপনার এই চোখের মধ্যে যত গুনাহের ঝংকারগুলো জমে আছে আল্লাহ চোখের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার চোখের মধ্যে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, গান শুনেছেন, বাজনা শুনেছেন, মিথ্যা কথা, চুগলখুরি, পরনিন্দা, যত গীবত শেকায়েত যত এই কান দিয়ে শুনেছেন আল্লাহ আপনার এই কানের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে আপনার কানগুলোকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার কানের মধ্যে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত মিথ্যা কথা বলেছেন, চুগলখুরি করেছেন, পরনিন্দা করেছেন, গুনাহের কথা আপনি এই মুখ দিয়ে বলেছেন আল্লাহ আপনার মুখের জবানের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে আপনার মুখটাকেও পবিত্র করে দিবে। এমন কি আপনার এই মনে মনে অন্তরে জীবনে যত গুনাহের কল্পনা জল্পনা চিন্তা ভাবনার গুনাহ করেছেন, নবীজি বলেছেন আপনার অন্তরের মনের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার মনটাকে পবিত্র করে দিবে। মোট কথা আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গুনাহ হয় এবং সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ থাকে আল্লাহ সেই পাহাড় পরিমাণ গুনাহ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহগুলোকেও ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে দিবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, অভাবের মধ্যে পড়ে আছেন, চতুর্দিকে শুধু অভাব আর অভাব, নবীজি বলেছেন এমন একটি দোয়া আছে যেই দোয়া পড়লে আল্লাহ রিজিক দেয়, ধন সম্পদ দেয়, টাকা পয়সা দেয়, চতুর্দিক থেকে রিজিক আসা আল্লাহ সহজ করে দেয়। সেই দোয়াটি যদি আপনি পাঠ করতে পারেন আল্লাহ আপনাকে ধনী বানাবে, আপনার অভাবকে দূর করবে, চতুর্দিক থেকে রিজিক আসা আল্লাহ সহজ করে দিবে, আপনি ধনী হয়ে যাবেন। আল্লাহু আকবার। তাই দোয়াটিও পাঠ করবেন। এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, অনেকে
আছেন, বলেন হুজুর আল্লাহর কাছে অনেক দোয়া করেছি, দোয়া কবুল হয় না, মনের আশাও পূরণ হয় না। আজকে আমি আপনাদেরকে এমন একটি দোয়ার কথা বলে দেব, যেই দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে। চলুন আমরা এক্ষুনি আজকে সফর মাসের 17 তারিখ শনিবারের শ্রেষ্ঠ আমলটি করে আল্লাহর কাছে প্রিয় হয়ে যাই, অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো আজকে মুছে ফেলে নতুন করে আজকে শনিবার থেকে জীবনটা শুরু করি। আমার সঙ্গে সঙ্গে দোয়াগুলো পাঠ করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য সর্বপ্রথম নবীজির শিখানো দোয়াটি পাঠ করবেন, যেটাকে তাওবাতুন নাসুহা বলা হয়। পাঠ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। একটি গুনাহও আর আপনার জীবনে বাকি থাকবে না। আপনি প্রথমে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমি জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই কথাটা আপনাকে মন থেকে বলতে হবে, আর এটার নামই হচ্ছে তাওবাতুন নাসুহা। আপনি জীবনে যদি পাহাড় সমান গুনাহ করেন, যত কঠিন গোপন গুনাহ আছে আল্লাহ সব ক্ষমা করে দিবে, এভাবে তাওবাতুন নাসুহাটা করতে পারলে। আবারও আমার সঙ্গে বলুন, আপনি মন থেকে বলবেন, আল্লাহ, বলুন, আল্লাহ আমি জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন তাহলে এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য, নিষ্পাপ হওয়ার জন্য তাওবাতুন নাসুহার দোয়াটি পাঠ করেছি, আমার সঙ্গে পড়ুন। তার পূর্বে প্রথমে আপনি 3 বার নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহ সাথে সাথে 30টা রহমত আপনার উপরে এখন নাজিল করবে। এক্ষুনি সাথে সাথে আপনার গুনাহ থেকে 30টা গুনাহকে আল্লাহ কেটে দিবে, 30টা নেকি আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে, এবং একজন ফেরেশতা আপনার দুরুদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজা পাকে চলে যাবে। নবীজি আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। আল্লাহু আকবার। চলুন তাহলে এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য তাওবাতুন নাসুহা করব। তার পূর্বে দুরূদ শরীফটা পাঠ করি, আমার সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات। আবার পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আবার পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা
মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আশা করি সুন্দর করে আপনি পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের জীবনে অনেক গুনাহ করেছেন, জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়াটি পড়ুন। সাথে সাথে আল্লাহ আপনার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। প্রথমে আপনি একবার বলুন, আল্লাহ আমি জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন এক্ষুনি দোয়াটি পাঠ করি। আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আবারও পড়ুন, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আবারও পড়ুন, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। সর্বশেষবার পড়ুন, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আশা করি সুন্দর করে আপনি পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, অভাবের মধ্যে পড়ে আছেন, আমার সঙ্গে দোয়াটি পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আবার পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আবার পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, ইসমে আজম দোয়াটি পড়ুন। তারপরে আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। আমার সঙ্গে পড়ুন, اللهم
ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। চলুন এক্ষুনি আমরা দুরূদ শরীফ পাঠ করে তারপর আপনাদের সবার জন্য আল্লাহর কাছে রহমতের দোয়া করব ইনশাআল্লাহ। আজকের দোয়া কবুল হবে, যা চাইবেন তাই পাবেন, যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। আল্লাহ আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিবে। পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আবারও পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। শেষবার পড়ুন, তারপর আল্লাহর কাছে মুনাজাত করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এখন আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করুন, যা চাইবেন তাই পাবেন, যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করে দিবে। দোয়া করুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال أي الله رب العالمين আজকে সফর মাসের 17তম তারিখ। আল্লাহ আজকে শনিবার তোমার বান্দা বান্দেরা সারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমলটি করেছে ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে লক্ষ কোটি গুণ সওয়াব বৃদ্ধি করে নবীজির রওজায় পৌঁছায়া দাও। আয় আল্লাহ, নবীজির যত সাহাবায়ে কেরাম তাবেঈন আইমাইন মুজদাইন খোলাফায়ে রাশিদিন সালফে সালেহিন পীর গাউস কুতুব যে যেখানে শুয়ে আছে আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছায়া দাও। আয় আল্লাহ, আমরা যারা হাত উঠিয়েছি
আয় আল্লাহ, আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন মাতৃকুল পিতৃকুল বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী মহল্লাবাসী যারা আমাদেরকে ছেড়ে অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ, সকলের কবরগুলো জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও, কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ, তোমার যেই সমস্ত বান্দা বান্দিরা হাত উঠিয়েছে ও আল্লাহ, আমরা জীবনে অনেক গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি ও আল্লাহ, আর কখনো গুনাহ করব না, আর কখনো অন্যায় করব না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ, আমরা যারা হাত উঠিয়েছি, আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে, যারা বিপদের মধ্যে আছে, যারা ঋণগ্রস্ত আছে, যারা পেরেশানির মধ্যে আছে, ঘরের মানুষ ইনকাম করে তারপরেও ধনী হতে পারছে না, রিজিকে বরকত দিচ্ছে না, সব টাকা পয়সাগুলো শেষ হয়ে যায়। আল্লাহ তাআলা তোমার যেই সমস্ত বান্দা বান্দিরা অভাব অনটনের মধ্যে আছে, ঋণগ্রস্ত আছে, রিজিকে বরকত পায় না, আল্লাহ সবার রিজিকে বরকত দাও, অভাবকে দূর করে দাও, ধন সম্পদের ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, অনেকে মনের আশা পূরণ হয় না, দোয়া চেয়েছে, ও আল্লাহ জানি না কার মনের মধ্যে কি স্বপ্ন, কি আশা আকাঙ্ক্ষা আছে। আল্লাহ যার মনের মধ্যে যেই স্বপ্ন, যেই আশা আকাঙ্ক্ষা আছে, আল্লাহ সবার মনের নেক আশাগুলোকে পূরণ করে দিও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা হাত উঠিয়েছি, আমাদের মধ্যে যারা অসুস্থ আছে, আল্লাহ সবাইকে সুস্থতার জীবন দান করে দাও, বিপদ আপদ বালা মুসিবত গুলোকে দূর করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, যাদের ঘরের মধ্যে নামাজ রোজা করে না, ছেলে সন্তানরা, হাসবেনরা, আল্লাহ সবাইকে তুমি নামাজিওয়ালা বানিয়ে দাও। আল্লাহ যাদের ঘরের মধ্যে অশান্তি, কেউ কাউকে মানে না, আল্লাহ সবাইকে তুমি হেদায়েত দান করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা হাত উঠিয়েছি, আমাদের সঙ্গে আমাদের অনেক দাদা দাদি নানা নানি বয়স্ক মানুষ হাত উঠিয়েছে, ও আল্লাহ যারা অসুস্থ আছে সকলকে সুস্থতার সুন্দর ঝুঁকিময় জীবন দান করে দাও। আয় আল্লাহ যারা হাত উঠিয়েছে, যাদের মনের আশা পূরণ হয় না, দোয়া কবুল হয় না, আল্লাহ সবার মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, দোয়া কবুল করো। যারা বয়স্ক মানুষ হাত উঠিয়েছে, দাদা দাদি নানা নানি, আল্লাহ সবাইকে তুমি সুস্থ করে দাও, মৃত্যুর আগ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ যাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত নেই, আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত তৈরি করে দাও। আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত গুলোকে দূর করে দাও। আল্লাহ আমাদের সকলের দিলের নেক উদ্দেশ্য গুলোকে পূরণ করে দাও। মনের ব্যথাকে আল্লাহ তুমি দূর করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার বান্দা বান্দিরা প্রতিদিনের আমলগুলো যারা যারা করছে, আল্লাহ তাদেরকে তুমি ভালোবাসো। যখন এই দুনিয়ার যাত্রা ছেড়ে অন্ধকার কবরে চলে যাবে, আল্লাহ কবরটাকে নূরে নূরান্বিত করে দিও, জান্নাতের টুকরা কবরটাকে বানিয়ে দিও। আল্লাহ তোমার সেই বান্দা বান্দিদেরকে তুমি জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা হাত উঠিয়েছি, আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আছে, ঋণকে পরিশোধ করার তৌফিক দাও। যারা অভাবের মধ্যে আছে, অভাবকে দূর করে দাও। যারা পেরেশানির মধ্যে আছে, আল্লাহ পেরেশানি গুলোকে দূর করে দাও। বিপদ আপদ থেকে আল্লাহ তুমি হেফাজত দান করো। নবীজির উসিলায় দোয়াকে কবুল করো। আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আপনারা যারা মনোযোগ সহকারে এতক্ষণ কথাগুলো শুনেছেন, দোয়াগুলো পাঠ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দিও। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো। আল্লাহ জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার মতো সুযোগ করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।